দর্শক, জয়পুরহাটের হামের প্রাদুর্ভাব নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, সারিকা, জয়পুরহাটে হামে আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে অনেকে সন্দেহভাজন রুগী নিয়ে ভিড় করছেন। তো এখন পর্যন্ত জয়পুরহাটে কিন্তু 172 জন রুগী এখানে চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে ভর্তি রয়েছেন 99 জন। তো আজকে জেলায় মোট এখানে 15 জন রুগী এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। তো আমি এই মুহূর্তে আছি জয়পুরহাটের 5 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তো এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তরুণ কুমার পাল, তার কাছে একটু জানবো যে এখান পর্যন্ত এখন পর্যন্ত কতটুকু চিকিৎসা দিচ্ছেন আপনি, মানে কি পরিমাণ রুগী আসছে? আমাদের এখানে আসলে অনেক রোগী আসছে, যারা সাসপেক্টেড রোগীগুলা, যারা হচ্ছে আপনার বেশিরভাগ আতঙ্কিত হয়ে আসছে। এদের বেশিরভাগই আসলে হামের রোগী নয়, টুকটাক জ্বর, ঠান্ডা, কাশি এবং একটু র্যাশ নিয়ে চলে আসছে। আমরা পরীক্ষা করে দেখতে পাই যে আসলে এগুলো তেমন কেউ হামে আক্রান্ত হয়নি। আর তাছাড়া এখন টিকা শুরু হয়েছে, তো এখন আবার একটু অনেকে আতঙ্কিত কম হচ্ছে। আমি বলবো যে কারো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা হামের টিকা দিয়ে দিচ্ছি, কেউ হামে আক্রান্ত হয়ে কোনো অসুবিধা হবে না আশা করি। তো আমরা জানছিলাম যে 5 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার তরুণ কুমার পাল, তিনি যেটি জানালেন যে রুগী আতঙ্কিত হয়ে যারা আসছেন তাদের কি সকলে কিন্তু হামে এখানে শনাক্ত হচ্ছেন না। পরবর্তীতে তাদের যে পরীক্ষা নিরীক্ষা শেষে দেখা যাচ্ছে তাদের হাম হয় নাই, অনেকে জ্বর সর্দি কাশ হচ্ছে, তারাই কিন্তু ছুটে আসছেন। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, জয়পুরহাটে কিন্তু এই হামের চিকিৎসা নিয়ে এখনো রুগীদের কোনো এখন অভিযোগ নেই। সম্পূর্ণ মানে নিবিড় পরিচর্যায় কিন্তু এই চিকিৎসা সেবা চলছে। তো জয়পুরহাটে হামের পরিস্থিতি নিয়ে এই ছিল সর্বশেষ খবর। সারিকা। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জয়পুর থেকে হাম পরিস্থিতির খবর জানছিলাম।